মহল্লায় আব্দুল্লাহ নামের এক লোক বাস করত। আব্দুল্লাহর স্ত্রী রেহানা বেগম তার হালিমা নামের এক মেয়েকে রেখে অনেক বছর আগেই মারা গেছে। রেহানা বেগম মারা যাওয়ার পর আব্দুল্লাহ তখন শেফালি নামের আরেকজন মহিলাকে বিয়ে করে। আব্দুল্লাহর নতুন বউ শেফালিরও একটি মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল মিলি। মিলি দেখতে খুবই সুন্দরী, কিন্তু আব্দুল্লাহর আগের স্ত্রীর মেয়ে হালিমা দেখতে ছিল কুচকুচে কালো। একদিন আব্দুল্লাহ তার কালো মেয়ে হালিমাকে ডেকে বলল, মা হালিমা, হালিমা এদিকে এসো মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ মা হালিমা, তোমার সাথে একটু কথা ছিল, তাই ডেকেছি। জি আচ্ছা বাবা, বলুন। মা হালিমা, দেখতে দেখতে তো তোমার বয়স মাশাআল্লাহ 18 পার হয়ে গেল। আমি এবার চাই তোমার বিয়েটা দিয়ে দিতে মা, তুমি কি বলো? এসব আপনি কি বলছেন? কি ওর বিয়ে দেবেন মানে? ও বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেলে আমার বাড়ির কাজ কে করবে শুনি? আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না, এ বলে দিলাম। কি ব্যাপার শেফালি, তুমি এসব কি বলছো? হালিমা তো বড় হয়ে গেছে, ওকে বিয়ে দিতে হবে না? ও কি সারা জীবন তোমার বাড়ির কাজকর্ম করবে না? কি রাজকন্যা মেয়ে তার, দেখতে তো পুরো পাতিলের কানের থেকেও কালো সে। ওকে আবার কে বিয়ে করবে শুনি? তার চেয়ে ভালো হবে সারা জীবন আমার বাড়িতে কাজকর্ম করুক। টাকা খরচ করে বিয়ে দিয়ে দিলে দেখবে দুদিন পর জামাই ওকে তাড়িয়ে দিবে। তা আমি মেনে নিতে পারবো না, এই বলে দিলাম। কি বলছো কি শেফালি? ওকে তাড়িয়ে দিবে কেন? আমার মেয়ে দেখতে যা একটু কালো, তো ও তো কাজকর্মে একেবারেই লক্ষ্মী। আর ও কালো হয়েছে, এটা কি ওর দোষ? ওকে তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। বাবা, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না তো। মা তো ঠিক কথাই বলেছেন, আমার বিয়ে শাদীর দরকার নেই। আমি সারা জীবন আপনাদের সাথেই থাকবো। এ তুমি কি বলছো মা হালিমা? শোনো মা, মেয়েরা সারা জীবন বাবার বাড়িতে থাকে না। আসসালামু আলাইকুম বাবা, এখানে কি নিয়ে কথা হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম মামিলি। তোমার আপু হালিমা তো বড় হয়ে গেছে, ওর তো বিয়ের বয়সও হয়ে গেছে, তাই আমি চাচ্ছি এবার ওর বিয়েটা দিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক খুশির সংবাদ বাবা। আপুর তো বিয়ে দিতেই হবে। তুই চুপ কর তো মিলি, যেটা জানিস না বুঝিস না সেটা নিয়ে একদম কথা বলিস না। ওর বিয়ে হয়ে গেলে এবারের কাজ কাম কে করবে শুনি? তুই করবি? হ্যাঁ আম্মু, প্রয়োজনে আমি করব। তাই বলে কি সারা জীবন আপু আমাদের বাড়িতে থাকবে? কি বললি? তুই আমার মেয়ে হয়ে তুই কাজ করবি? তোর শরীরের রং তুই দেখেছিস? কাজ করলে এমন কাঁচা হলুদ বরণ রং কালো হয়ে যাবে না? আম্মু, তুমি সবসময় বেশি বুঝো। মেয়েদের তো বিয়ে করে একদিন শ্বশুর বাড়িতে যেতেই হবে। আমি আর আপু মাত্র কয়েক বছরের ছোট বড়, আমাকেও তো বিয়ে করে শ্বশুর বাড়িতে যেতে হবে। আচ্ছা বাবা, আপনি কি পাত্র দেখেছেন? হ্যাঁ মা, পাত্র নিজেই আমাদের মেয়ে হালিমাকে দেখে পছন্দ করেছেন। তাই নাকি? কে সে বাবা? পাত্র হচ্ছে আমাদের মহল্লার সবচেয়ে ভালো মানুষ আব্দুর রহমানের শ্যালো। এতদিন দুবাইতে ছিল, খুব ভালো ছেলে। সে একজন পরহেজগার ইমানদার মেয়ে খুঁজছে, বিয়ে করে সংসারী হবে আর বিদেশে যাবে না। ছেলের অনেক সয় সম্পত্তিও আছে, তাছাড়া বিয়ে করবে বলে মেয়ের জন্য দুবাই থেকে অনেক গহনাপাতিও এনেছে। এমন ছেলের কথা শুনে শেফালি বেগমের মাথা আরো খারাপ হয়ে গেল। কি বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? এত ভালো ছেলে এমন কালিমার্কা মেয়েকে কেন পছন্দ করবে শুনি? করবে করবে শেফালি, ওরা তো আমাদের মেয়ের গায়ের রং দেখে পছন্দ করেনি, করেছে তার গুণে। না না, এটা আমি কিছুতেই মানতে পারছি না। বিয়ে দিলে দেখবেন কিছুদিন পর ঠিক তাড়িয়ে দেবে। তার চেয়ে ভালো হবে ওই ছেলের সাথে আমি আমার মেয়ে মিলির বিয়ে দেব। মিলি দেখতে খুব সুন্দরী, সারা জীবন সুখে সংসার করতে পারবে। কি বলছো কি আম্মু? আপুকে পছন্দ করেছে সেই পাত্রকে আমি কেন বিয়ে করবো বলো তো? আর আমি তো আপুর থেকে বয়সে অনেক ছোট। তুমি চুপ করো মিলি, যেটা বুঝছো না সেটা নিয়ে কথা বলো না। এই বাড়িতে যদি কখনো বিয়ে হয় তাহলে তোমারই হবে, ওই কালো মেয়ে নয়, বুঝেছো? আম্মু, তুমি সবসময় বেশি বেশি করো। আপু আমার বড়, বাড়ির বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দেবে কেন তুমি? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনে আমি তাই দেবো, এটাই আমার ফাইনাল কথা। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি চললাম। আব্দুল্লাহ তখন সেখান থেকে চলে গেল। পথে তার আব্দুর রহমানের সাথে দেখা হয়। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আব্দুল্লাহ ভাই। তা তোমার বড় মেয়ে হালিমাকে দিয়ে যে আমার শ্যালক রিয়াদের বিয়ের কথা বললাম, সেটার কি করলে ভাই? ভাইজান, এই বিষয়ে আজ আমি বাড়িতে আলোচনা করেছি, আমাকে 2 দিন সময় দিন ভাই, আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তবে আমার শ্যালক কিন্তু খুবই ভালো মানুষ। এমন পাত্র হাতছাড়া করা কিন্তু তোমার একদমই ঠিক হবে না। তাছাড়া আমার শ্যালক তোমার মেয়েকে কোথায় যেন দেখে পছন্দ করে ফেলেছে, বারবার আমাকে বিয়ের জন্য তাড়া দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। একদিন আব্দুল্লাহ তার মেয়ে হালিমাকে দেখার জন্য আব্দুর রহমানের পরিবার ও তার শালককে আসতে বলল। তারা আব্দুল্লাহর বাড়িতে আসলো। আসসালামু আলাইকুম ভাই আব্দুর রহমান। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই। বসুন ভাই, একটু পরে আজান হবে, নামাজ শেষ করে এরপর আলোচনা শুরু করি। হ্যাঁ ভাই, সেটাই ভালো হবে। ভাই আব্দুল্লাহ, নামাজ তো শেষ হলো, এবার তোমার মেয়েকে নিয়ে এসো, একটু দেখি ওকে।
হ্যাঁ হ্যাঁ ভাই, শেফালি যাও তো, হালিমাকে নিয়ে এসো। এ কি ভাই, আমার শ্যালক তো তোমার ছোট মেয়ে মিলিকে পছন্দ করেনি, করেছে তোমার বড় মেয়ে হালিমাকে। কি ব্যাপার শেফালি, তুমি হালিমাকে না নিয়ে এসে মিলিকে নিয়ে এসেছো কেন? এই যে বাবা, শুনছো? তোমার পছন্দ দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। অমন পাতিলের কালির মতো মেয়েকে কি করে পছন্দ করলে তুমি বলো তো? এই দেখো আমার নিজের মেয়ে মিলিকে, ওর গায়ের রং একেবারে কাঁচা হলুদের মতো, রূপে গুণে অনন্যা। তুমি মিলিকে বিয়ে করো বাবা, দেখবে অনেক সুখী হবে। তাছাড়া আমি তোমাকে অনেক যৌতুকও দেবো বাবা। ভাই আব্দুল্লাহ, তোমার স্ত্রী এসব কি কথা বলছে? আমার শ্যালক তো হালিমাকে যৌতুকের আশায় কিংবা গায়ের রং দেখে পছন্দ করেনি, ও পছন্দ করেছে হালিমার গুণ দেখে। এই বাড়িতে বিয়ে করতে হলে সে হালিমাকেই করবে। আর এই যে তুমি কেমন মহিলা, হ্যাঁ? হালিমা তোমার নিজের মেয়ে না বলে ওকে এভাবে অপমান করবে? ওর কি ভালো বাড়িতে বিয়ে হওয়ার কোনো অধিকার নেই? ও কি সারা জীবন তোমাদের কাজ করবে? ভাই আব্দুর রহমান, আপনি ভুল বুঝছেন। ওই পাতিলের মতো কালো মেয়ের তো আপনার শালকের বাড়িতে কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা নেই। আপনারা একটা ঘোরের মধ্যে আছেন। আপনারা বোঝার চেষ্টা করুন, মিলিকে বিয়ে করে নিয়ে যান। আচ্ছা, মুশকিল তো এখন আমরা বুঝতে পারছি। হালিমা আপনার বাড়িতে কত সুখী আছে। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর আব্দুল্লাহ ভাই আপনাকে বিয়ে করে এনেছেন যাতে আপনি এই এতিম মেয়েটার দায়িত্ব নেন, কিন্তু আপনি সেই ছোট থেকে ওকে অত্যাচার করছেন। আর আজ ওর একটা ভালো ঘরে বিয়ে হবে, সেখানেও আপনি বাধা দিচ্ছেন। আমরা বেঁচে থাকতে এই অন্যায় কাজ কখনো করতে দেব না। আমি আমার ভাইকে হালিমার সাথে বিয়ে দেবো। আম্মু, অনেক হয়েছে, তোমার নাটক অনেকক্ষণ থেকে সহ্য করছি। আমি তোমাকে কতবার করে বলেছি যে আমি ওনাদের সামনে যাব না, তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এলে। তোমাকে কি আমি বলেছি যে আমি বিয়ে করব? আমি তো ছোট মানুষ, আমি ছোট হয়ে আপুকে রেখে কি করে বিয়ে করি বলো তো? তাছাড়া তুমি আপুকে ছোটবেলা থেকে অনেক অত্যাচার করছো। তোমাকে আমি কতদিন বলেছি আপুর সাথে এমন অত্যাচার করো না। ওর জায়গায় আমি হলে তো একদিনও সহ্য করতাম না, কিন্তু আপু দিনের পর দিন সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছে। আর আজ তুমি বিয়েটা নিয়েও ছেলে খেলা করছো। আপু সুখ তোমার সহ্য হয় না? সে তোমার কি অন্যায় করেছে বলো তো? সারা জীবন তোমায় মা বলে ডেকেছে, কিন্তু তুমি কোনোদিনও তাকে মেয়ে বলে মানোনি। তুমি একটা কুলাঙ্গার মা, বুঝেছো? তোমাকে মা বলে ডাকতেও আমার ঘৃণা লাগছে। মা মিলি, আমি বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি। আপনারা সবাই আমাকে মাফ করে দিন। মা হালিমা, আমাকে মাফ করে দে মা। এরপর হালিমা তার মাকে মাফ করে দেয়। তখন সবাই অনেক খুশি হয়। শুনুন সবাই, আমার বোনটা সারা জীবন অনেক কষ্ট করেছে। আমি চাই না সে আর এই বাড়িতে থেকে কষ্ট পাক। আজই আপনারা আমার বোনকে বিয়ে করে নিয়ে চলে যান। ও যদি এখানে থাকে তাহলে ওর ধুকে ধুকে মরতে হবে।